ট্রেজার এনএফটি থেকে অবশেষে আবারও কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু নতুন কিন্তু আপডেট জানিয়ে দেওয়া হলো। তো মূলত সেই আপডেটে তারা কী জানিয়েছে এবং তারা কিন্তু মূলত এটা কিন্তু জানিয়েছে যে এটা নাকি তাদের কিন্তু গুড নিউজ। তো বন্ধুরা, এটা তাদের কোন গুড নিউজ, কী আপডেট আবারও দিল, তো এই রিলেটেড কিন্তু তারা দুইটা কিন্তু পোস্ট অলরেডি কিন্তু করে দিয়েছে তাদের কিন্তু অফিসিয়াল গ্রুপের থ্রু। তো অবশ্যই আপনারা প্রত্যেকে ভিডিওটিকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন। আপনাদেরকে আমরা ডিটেলসে জানাবো যে কী আপডেট দিয়েছে এবং এই আপডেটগুলো গুড নিউজ নাকি ব্যাড নিউজ সেটা আপনারা দেখার পরে বুঝতে পারবেন। এবং ইতিমধ্যে আপনারা হয়তো এই আপডেটগুলো দেখে নিয়েছেন। তো এই আপডেটগুলোর ভিতরে কিন্তু অনেক কিছু কিন্তু রহস্য লুকিয়ে রয়েছে। তো সেই সমস্ত বিষয়গুলি কিন্তু আজকে ভিডিওটিতে আপনাদেরকে আমরা ক্লিয়ার করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভার্টাইজার নই। আমি কিন্তু ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশনাল এবং এডুকেশনাল পারপাসে দিচ্ছি। তো আপনারা কিন্তু ভিডিওটিকে কিন্তু সেই ভিত্তিতেই দেখবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করেননি, অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করবেন এই সমস্ত আপডেটগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এখন ভিডিওটি শুরু করে দেখ। তো দেখুন, ইতিমধ্যে কিন্তু ট্রেজার এনএফটি অফিসিয়ালিভাবে কিন্তু দুইটা কিন্তু পোস্ট করে দিয়েছে। প্রথম পোস্ট যেটা করেছে সেটাকে আপনাদেরকে দেখাই, যেখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট অফ ট্রেজার এনএফটি গ্লোবাল ইউজার্স। অর্থাৎ ট্রেজার এনএফটির গ্লোবাল ইউজারদের জন্য কিন্তু আবারও কিন্তু একটা কিন্তু গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট এরা কিন্তু করেছে। তারপর দেখতে পাচ্ছেন যে ডিয়ার গ্লোবাল ইউজার অফ ট্রেজার এনএফটি, হ্যালো এভরিওয়ান, নাও আই উড লাইক টু রিলিজ এ মেজর গুড নিউজ টু ইউ। অর্থাৎ এবার কিন্তু তারা একটা মেজর গুড নিউজ, অর্থাৎ একটা কিন্তু ভালো বা বড় ধরনের কিন্তু তারা কিন্তু গুড নিউজ কিন্তু তারা এবারে আপনাদের জন্য কিন্তু এনেছে, সকলের জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জানিয়ে দিয়েছে। তো অ্যাকচুয়ালি এখানে কী গুড নিউজ দিতে সেটা দেখি। প্রথমত যখন কিন্তু এই আপডেটটা তারা কিন্তু দেয়, তো এই লেখাটা দেখার পর কিন্তু অনেকে কিন্তু অনেকটা কিন্তু আনন্দিত হয়েছিলেন যে ফাইনালি হয়তো ট্রেজার এনএফটি দেখতেছিল যে তারা যে 60 ইউএসডিটি করে আবারও পুনরায় সকলের কাছ থেকে চাচ্ছিল, সেটা হয়তো বেশি তারা রেসপন্স পায়নি বা সেটাতে হয়তো তাদের একটা নেগেটিভিটি তৈরি হচ্ছে। তার জন্য হয়তো তারা সেই রুলসটাকে চেঞ্জ করে হয়তো কিছু একটা মেজর গুড নিউজ এনেছে। তো এটাই কিন্তু সবাই কিন্তু আশা করেছিল, কিন্তু তার পরিবর্তিতে এখানে কি হয়েছে সেটা এবার আপনারা দেখুন। তারপরে তারা জানায় যে ব্ল্যাক রক, দ্য ওয়ার্ল্ডস টপ ইনস্টিটিউশন, উইল ওয়ান্স অ্যাগেন পার্টিসিপেট ইন দ্য স্ট্র্যাটেজিক আপগ্রেডিং অফ দ্য ওভারঅল ইকোলজি অফ দ্য নোভা প্ল্যাটফর্ম অ্যান্ড সিমultaneously complete the second round of capital injection to fully protect the asset right and interest of the original users of Trezor NFT, the stable operation of the platform। যেটা কিন্তু আপনারা জানেন যে ব্ল্যাক রকের নাম কিন্তু এরা কিন্তু ভেঙে কিন্তু নতুনভাবে কিন্তু মার্কেটে কিন্তু আসার কিন্তু চেষ্টা করতেছে। তো সেই ব্ল্যাক রকের নাম এখানে উল্লেখ করেছে এবং এরা এটা জানিয়েছে যে ব্ল্যাক রক কিন্তু এবার কিন্তু সেকেন্ড রাউন্ডের কিন্তু বিনিয়োগ কিন্তু ট্রেজার এনএফটিতে কিন্তু করতে চলেছে। এটাই কিন্তু মূলত এখানে জানিয়ে দিয়েছে বা করে দিয়েছে, এমনটা কিন্তু এখানে কিন্তু এরা কিন্তু উল্লেখ করেছে। আপনারা জানেন এর আগে কিন্তু যেটা আপডেট দিয়েছিল যে 60 ইউএসডিটি করে আপনাদের থেকে এরা পুনরায় চাচ্ছিল আপনাদের আইডি অ্যাক্টিভেশনের জন্য। তো তখন নাকি ব্ল্যাক রক এখানে সামান্য কিছু ফান্ডিং করেছে বা বিনিয়োগ করেছে প্রথম রাউন্ডের জন্য দেখার জন্য জাস্ট, এবং এরা নাকি ব্ল্যাক রক এবার নাকি পুনরায় সেকেন্ড রাউন্ডের এখানে নাকি ফান্ডিং বা বিনিয়োগ কিন্তু করেছে। তো মূলত এখানে কিন্তু এটা জানিয়েছে। তো আপনারা কিন্তু জানেন যে অ্যাকচুয়ালি এরা এটা রিয়েল বলতেছে নাকি ফেক বলতেছে সেটা কিন্তু আপনাদের কম বেশি একটা কিন্তু ধারণা আছে। তো চলুন এবার আপনাদেরকে আমরা দেখাবো যে এই যে আপডেটটার কি পয়েন্টগুলো কী কী রয়েছে। দেখতে পাচ্ছেন দ্য কি পয়েন্ট অফ দ্য আপগ্রেড ইনক্লুড, অর্থাৎ এরা যে আপগ্রেড যে করেছে বা আপগ্রেড যে এই আপডেটের মাধ্যমে তারা যে এনেছে, তো তার যে কি পয়েন্টগুলো রয়েছে সেটা দেখুন। দ্য ইনফরমেশন ইজ ওপেন অ্যান্ড ট্রান্সপারেন্ট অ্যান্ড দ্য ডাটা ইজ অ্যাকুরেট। অর্থাৎ এদের যে ইনফরমেশন এবার কিন্তু সমস্ত কিছু ওপেনলি হবে এবং ট্রান্সপারেন্ট হবে, যা কিছু হবে আপনাদেরকে সব কিছু দেখেই তারা করবে এবং ডাটা যা থাকবে অ্যাকুরেট, অর্থাৎ 100% অ্যাকুরেট থাকবে, কোনো রকম ভুলভ্রান্তি থাকবে না, এটা জানিয়েছে। এবং দ্বিতীয়ত আপনারা দেখতে পাচ্ছেন যে কম্প্রিহেন্সিভলি অপটিমাইজ দ্য অ্যাসেট সার্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন প্রসেস। এটা জানিয়েছে এদের যে অ্যাসেট রয়েছে এবং অ্যাসেটের যে সার্টিফিকেশন বা ভেরিফিকেশন যে রয়েছে সেটা কিন্তু এবার কিন্তু অপটিমাইজিং হবে, কিন্তু কম্প্রিহেন্সিভলি ভাবে কিন্তু এরা কিন্তু তারা কিন্তু এবার করতে চলেছে। এবং তৃতীয়ত জানিয়েছে যে নর্মাল কেসিং অফ প্লেস, এখানে বেশ কিছু বিষয় জানিয়েছে। তো এইগুলো তেমন ইম্পর্টেন্ট বিষয় না। এখানে মূলত দেখুন ইমপ্রুভলি ডেইলি ইনকাম পারফরমেন্স আন্ডার দ্য প্রিমিস অফ রিস্ক কন্ট্রোল। তো এরকমভাবে এখানে অনেক কিছু বিষয় কিন্তু কি পয়েন্টে জানিয়েছে। তো এগুলো দেওয়া না দেওয়া আমাদের কাছে কোনো ম্যাটার না, আমাদের মূল বক্তব্য ছিল এখানে আমরা ডিপোজিট ছাড়া যাতে উইথড্র পাই সে রিলেটেড কোনো আপডেট। তো সে রিলেটেড কিন্তু কোনো আপডেট আমরা কিন্তু এখনও পর্যন্ত ট্রেজার এনএফটি থেকে পাইনি, যেমনটা কিন্তু আমরা আশা করেছিলাম। তো চলুন তারপর কি জানিয়েছে সেটা এবার আপনাদেরকে দেখাই। এবং সমস্ত মেম্বারকে তারা অনুরোধ করেছে যে এই যে আপডেটটা দিয়েছে এটা আপনাদের টিমদের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা শেয়ার করুন। তো আপনাদের শেয়ার করা না শেয়ার করাতে কোনো রকমের এখানে কোনো কিছু হয় না, কেননা টিম মেম্বারদের যে আপনারা এটা দেবেন তো তাদের কি বেনিফিট বা আপনারা দেবেন আপনাদের কি বেনিফিট। এবার মূলত এখানে অনেক কিছু বিষয় এরা জানিয়েছে। তো যেমনটা জানালাম যে এত কিছু আপডেট বা এত কিছু বিষয় দেখে আমাদের কোনো লাভ নেই, কেননা এর আগে এরা অনেক আপডেট দিয়েছে, অনেক কিছু বলেছে এবং শেষ পর্যন্ত কি হয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে সকলে আশায় ছিলেন যে আপনারা হয়তো এখান থেকে উইথড্রল পাবেন। অ্যাটলিস্ট যাদের প্রিন্সিপাল অ্যামাউন্টটা কভার হয়নি, যেমনটা তারা প্রথম আপডেটে জানাচ্ছিল যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা রিফান্ড করা হবে, তো সেটাও কিন্তু করা হলো না। এবং এই আপডেটটা মূলত আমরা বাংলাতেও করে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে, তার জন্য বলি অবশ্যই যারা জয়েন করে যাবেন। এরপর দেখুন দ্বিতীয়ত কিন্তু যে আপডেটটা দিয়েছে, অর্থাৎ প্রথম যে আপডেটটা দেখালাম সেই আপডেটটা দেবার কিছু মুহূর্ত পরে কিন্তু আবার
নতুন আপডেট দিয়েছে, যেটাতে অফিসিয়াল স্টেটমেন্টে এবার তারা সেম আগের বিষয়গুলি কিন্তু বলেছে যে কীভাবে কী হবে, তারা ক্যালকুলেশন করে এখানে দিয়েছে কীভাবে কী হবে, কীভাবে আপনারা কীভাবে এখান থেকে বের করতে পারবেন বা কী প্রসেসে কী হবে, অর্থাৎ A to Z যা ইত্যাদি বিষয়গুলি রয়েছে সেই সমস্ত বিষয়গুলি কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু উল্লেখ করেছে, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সকল বিষয়গুলি কিন্তু নতুনভাবে বলার আর এখানে কিছু নেই, বা এখানে কিন্তু আপনাদেরকে এই সকল বিষয়গুলি বলা না বলার সমান হবে। কেননা অ্যাকচুয়ালি আমরা তো কেউ আপনাদেরকে এখানে, কেননা আমরা তো আর কেউ ট্রেজারে কোনো রকমের ডিপোজিট করতে চলেছি না, তাহলে আমরা এই সমস্ত ক্যালকুলেশন দেখে কোনো লাভ নেই। কেননা এই সমস্ত ক্যালকুলেশনগুলো যদি হয়েও থাকে রিয়েলি, তাহলে কিন্তু এটা শুধুমাত্র তাদের জন্য হবে যারা কিন্তু ট্রেজারে আবার কিন্তু পুনরায়ভাবে এখানে ডিপোজিট করবে তাদের জন্য। তো আমরা যেহেতু পুরোপুরি ট্রেজারকে ধরে নিয়েছে যে এরা মার্কেটে এসেছে স্ক্যাম করার জন্য, এবং নতুনভাবে যে কামব্যাক বলতেছে, গ্র্যান্ড সেলিব্রেশন বলতেছে, তো যা কিছু বলতেছে সমস্তটাই কিন্তু এদের কিন্তু স্ক্যাম করার পরিকল্পনা, আমরা কিন্তু সেটা কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছি। তো যারা এই বিষয়টি জানার পরেও আপনারা এখানে পুনরায় ডিপোজিট করেছেন, সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার, কেননা আমরা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভার্টাইজার নই, যেটা আপনাদের ভিডিওর শুরুতেই বলেছি। তাই আপনারা কোথায় কী করবেন, কোথায় কী ধরনের বিনিয়োগ করবেন, সেটা আপনাদের পার্সোনাল ম্যাটার। তো দেখুন বন্ধুরা, মূলত আজকে ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য যে এই যে আপডেটটা দিয়েছে বা এই যে আপডেটগুলো দিচ্ছে, এই সমস্ত আপডেট দেখে আপনারা কোনোভাবে এদের কথাতে গিয়ে ভেসে যাবেন না, না হলে হয়তো আপনারাও কোনো না কোনোভাবে আপনারা এখানে হয়তো ডিপোজিট করেও দিতে পারেন। তো আজকে ভিডিওটি বানানোর কারণ এটাই যে ট্রেজারে কোনো রকমের কেউ কোনো রকমের ডিপোজিট করবেন না। যারা কিন্তু এখানে ইতিমধ্যে কিন্তু 60 USDT করে ডিপোজিট করছে, অনেক মাধ্যম থেকে শোনা যাচ্ছে যে তাদেরও কিন্তু উইথড্র কিন্তু দিচ্ছে না, এমনটা কিন্তু আপডেট জানা যাচ্ছে। তবে এর পিছনে কি সত্যতা রয়েছে কি সত্যতা নেই সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিন্তু ভেরিফাই করে দেখিনি, তবে এমনটা কিন্তু শোনা যাচ্ছে এবং বিভিন্ন স্ক্রিনশট কিন্তু ঘোরাঘুরি করতেছে, আপনারা কিন্তু সেগুলো দেখতে পারেন। তো সেহেতু কিন্তু আপনাদেরকে বলবো যে ট্রেজারে আর বিলিভ না করতে, যতক্ষণ না আপনাদেরকে ফার্স্ট উইথড্রল দিচ্ছে তারপর ডিপোজিট চাচ্ছে। আগে উইথড্রল দিক তারপর ডিপোজিট চাক, তাহলে সিস্টেম নর্মাল। আর যদি আগে ডিপোজিট চায় তাহলে বুঝতে হবে যে স্ক্যাম করারই কোনো প্ল্যান করতেছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন এই ধরনের আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। আর যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করেন অবশ্যই জয়েন করবেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, মূলত আজকে ভিডিওটিকে এতটুকু আপডেট দেখাচ্ছে, আপনাদের সাথে নেক্সট কোনো আপডেট নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিও দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।